الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم حمدت حمدا شاكرا وأثنى عليه ثناء عديدا قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في السورة الزلزال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সুপ্রিয় উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের ৯৯তম সূরা জিলজাল। সূরাটির নামকরণ প্রথম আয়াতে জিলজালাহ শব্দ থেকে, জিলজালাহা শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আজ-জিলজাল। নাজিলের সময়কাল। সূরাটি মক্কি হওয়ার বা মাদানী হওয়ার ব্যাপারে মতবিরোধ রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটি মক্কি সূরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রওয়ায়াত বা উক্তি হলো এটি মক্কি হওয়ার সমর্থন করে। অন্যদিকে কাতাদা, মুকাতিল বলেন এটি মাদানী সূরা। এর মাদানী হবার সমর্থনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একটি উক্তি পাওয়া যায়। ইবনে আবি হাতেম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে রওয়ায়াতটি উদ্ধৃত করেছেন তা থেকে এর মাদানী হওয়ার সমর্থনে প্রমাণ পেশ করা হয়। তাতে বলা হয়েছে, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যখন আয়াতটি নাজিল হয় তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি আমার আমল দেখব? তিনি জবাব দিলেন, হ্যাঁ। আমি বললাম, এই বড় বড় গুনাহগুলি দেখব? জবাব দিলেন, হ্যাঁ। বললাম, আর এই ছোট ছোট গুনাহগুলিও দেখব? তিনি জবাব দিলেন, হ্যাঁ। এ কথা শুনে আমি বললাম, তাহলে তো আমি মারাই পড়েছি। তিনি বললেন, আনন্দিত হও হে আবু সাঈদ, কারণ প্রত্যেক নেকি তার নিজের মতো 10টি নেকির সমান হবে। আর এই হাদিস থেকে এই সূরাটি মাদানী হওয়ার ভিত্তিমূলক প্রমাণ পাওয়া যায়। সেটি হচ্ছে যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অধিবাসী ছিলেন। উহুদ যুদ্ধের পরে তিনি বালেগ হন। তাই যদি তার উপস্থিতিতে নাজিল হয়ে থাকে তাহলে এই সূরাটি মাদানী হওয়া উচিত বা মদিনায় অবতীর্ণ হয়েছে বলে স্বীকৃত। কিন্তু আয়াত ও সূরার শানে নজুল বর্ণনার ভূমিকায় যে কথাটি বলা হয়েছে তা থেকে জানা যায় যে আয়াত সম্পর্কে সাহাবীর এক কথা বলা, যে সাহাবায়ে কেরামগণ এই কথাটি বলেছেন যে
এই আয়াতখানি অমুক ঘটনা প্রসঙ্গে নাজিল হয়েছে। সংশ্লিষ্ট আয়াতটির ওই সময়ে নাজিল হবার চূড়ান্ত প্রমাণ নয়। হতে পারে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান হবার পর যখন সর্বপ্রথম আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছে, তখন তার শেষ অংশ তার মনের গভীরে সঞ্চার করেছে বা সঞ্চার করে থাকবে। আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপরে বর্ণিত প্রশ্নগুলি করে থাকবেন। আর এই ঘটনাটিকে তিনি এমনভাবে বর্ণনা করে থাকবেন যাতে মনে হবে এই আয়াতটি যখন নাজিল হয় তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নগুলি করেন। যদি এই হাদিসটি সামনে না থাকতো তাহলে কোরআনকে বুঝে অধ্যয়নকারী প্রত্যেক ব্যক্তি অনুভব করতেন যে এটি একটি মক্কি সূরা। বরং এর বক্তব্য, বিষয়, বর্ণনাভঙ্গি থেকে অনুভব হবে এটি মক্কির প্রাথমিক যুগে এমন সময় নাজিল হয়েছিল যখন অত্যন্ত সংক্ষিপ্ত ও হৃদয়গ্রাহী পদ্ধতিতে ইসলামী বুনিয়াদ বা আকীদা বিশ্বাস মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করছিলেন। সূরার বিষয়বস্তু মূল বক্তব্য। এই সূরার বিষয়বস্তু হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন এবং সেখানে দুনিয়ার করা সমস্ত কাজের হিসাব মানুষের সামনে এসে যাওয়া। সর্বপ্রথম 3টি ছোট ছোট বাক্যের মাধ্যমে বলা হয়েছে মৃত্যুর পর মানুষের দ্বিতীয় জীবনের সূত্রপাত কিভাবে হবে এবং মানুষের জন্য তা হবে কেমন বিস্ময়কর। তারপর 2টি বাক্যে বলা হয়েছে মানুষ এই পৃথিবীর বুকে অবস্থান করে নিশ্চিন্তে সব রকমের কাজ করছে। সে কোনোদিন কল্পনাও করতে পারেনি যে এই নিষ্প্রাণ জিনিস কোনোদিন তার কাজকর্মের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলার হুকুমে সেদিন সে কথা বলবে। প্রত্যেকটি লোকের ব্যাপারে সে বলবে কোন সময় কোথায় কি করেছিলে। তারপর বলা হয়েছে সেদিন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ নিজেদের কবর থেকে বের হয়ে আসবে, দলে দলে আসতে থাকবে। তাদের কর্মকাণ্ড তাদেরকে দেখানো হবে এমন পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে এই কর্মকাণ্ড পেশ করা হবে যে সামান্য বালুকণা পরিমাণ নেকি ও পাপ সামনে এসে যাবে। সূরার সরল অনুবাদ বা তরজমা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে, অর্থাৎ পৃথিবীর যখন কম্পন সৃষ্টি হবে। পৃথিবী তার ভিতরে ভরা সমস্ত কিছু বাইরে বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষগুলি বলবে যে এর কি হয়েছে। সেদিন তার নিজের উপর যা কিছু ঘটেছে সেই সব অবস্থা বর্ণনা করে দেবে, কারণ তোমার রব তাকে এমনটি করাবে বা এমনটি করার হুকুম দিয়ে থাকবেন। ইয়াউমাইযিন ইয়াহদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে যাতে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, তারপর যে অতি অল্প পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখে নেবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে অতি পরিমাণ খারাপ কাজ করবে সে তাও দেখে নেবে।
আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, আমি অতি সংক্ষেপে তার মেসেজগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধান অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জিলজালে যে কথাগুলি বলেছেন তার মধ্য থেকে প্রথমটি হলো, যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে, জিলজাল করা হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যুলজিলাতিল আরদু জিলজালাহা। জালজালা মানে হচ্ছে একাধিক ক্রমে পরপর জোরে জোরে ঝাড়া দেওয়া। কাজেই জুলজিলাতিল আরদ বলতে ধাক্কার পর ধাক্কা দিয়ে ভূকম্পের পর ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীকে বিষমভাবে কাঁপিয়ে তুলে দেওয়া হবে। আর যেহেতু পৃথিবীকে নাড়া দেওয়ার কথা বলা হয়েছে, তাই এর থেকে আপনি এর অর্থ বের হয়ে আসে যে পৃথিবীর কোনো একটি অংশ, কোনো একটি স্থান বা অঞ্চল নয়, বরং সমগ্র পৃথিবীকে কম্পিত করে দেওয়া হবে। তারপর এই নাড়া দেবার, এই ভূকম্পনের ভয়াবহতা আরও বেশি করে প্রকাশ করার জন্য তার সাথে সাথে বাড়তি জিলজাল শব্দটিকে বসিয়ে দেওয়া হয়েছে। এই শব্দটির শাব্দিক মানে হচ্ছে কম্পিত হওয়া, অর্থাৎ তার মতো বিশাল ভূগোলককে যেভাবে ঝাঁকুনি দিলে কাঁপে, অথবা যেভাবে ঝাঁকুনি দিলে তার চূড়ান্ত পর্যায়ে বিষমভাবে কাঁপে, ঠিক সেভাবে তাকে ঝাঁকুনি দেওয়া হবে। কোনো কোনো মুফাসসিরিন কেরামগণ বলেন এই কম্পনকে প্রথম কম্পন ধরে নিয়েছেন। তাদের মতে কিয়ামতের প্রথম বা পর্বের সূচনা হবে যে কম্পন থেকে এটি হচ্ছে সেই কম্পন, অর্থাৎ যে কম্পনের পর দুনিয়ার সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এবং তার সমগ্র ব্যবস্থাপনা ওলট পালট হয়ে যাবে। কিন্তু মুফাসসিরিন কেরামগণ এটিকে বড় দলের মতো যে কোনো কম্পনের মাধ্যমে কিয়ামতের দ্বিতীয় পর্যায়ে শুরু হবে, অর্থাৎ যখন আগের পিছের সমস্ত মানুষ পুনরায় জীবিত হয়ে উঠবে, এটি সেই কম্পনের কথা বলা হয়েছে। এবং দ্বিতীয় ব্যাখ্যাটি বেশি নির্ভুল, কারণ পরবর্তী সময়ে সমস্ত আলোচনার এই বিষয়টি প্রকাশ পেয়েছে। 2 নম্বর টিকাটি হলো আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। সূরা ইনশিকাকের 4 নম্বর আয়াতে এভাবেই বলা হয়েছে, আর যা কিছু তার মধ্যে রয়েছে তা বাইরে নিক্ষেপ করবে। ওয়া আলকাত, উলকিয়া শাই, কোনো জিনিসকে বের করে দেবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, তার পেটে যা আছে নিক্ষিপ্ত করে দেবে, ফেলে দিবে, খালি হয়ে যাবে। এর কয়েকটি অর্থ হতে পারে। 1, মরা মানুষ মাটির বুকে যেখানে যে অবস্থায় যে আকৃতিতে আছে তাদের সবাইকে বের করে এনে সবাইকে বাইরে ফেলে দেওয়া হবে। তারপর পরবর্তী বাক্য থেকে এ কথা প্রকাশ হয় যে সে সময় তাদের শরীরের সমস্ত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলো এক জায়গায় জমা হয়ে নতুন করে আবার সেই একই আকৃতি সহকারে জীবিত হয়ে উঠবে যেমন সে প্রথম জীবনে ছিল। 2, এর দ্বিতীয় অর্থটি হচ্ছে কেবলমাত্র মরা মানুষগুলিকে সেই বাইরে নিক্ষেপ করে ক্ষান্ত হবে না, বরং তার প্রথম জীবনের সমস্ত কথা, কাজ, যাবতীয় আচার আচরণের রেকর্ড, সাক্ষ্য প্রমাণের যে বিশাল স্তূপ তার গর্ভে চাপা পড়া আছে, সেগুলিকে বের করে বাইরে ফেলে দেওয়া হবে। পরবর্তী বাক্যটিতে এ কথারই প্রকাশ ঘটে। তাতে বলা হয়েছে, জমিন তার উপর যা কিছু ঘটেছে তা বর্ণনা করবে। 3
তিনি কোনো মুফাসসির বা তৃতীয় একটি অর্থ বর্ণনা করেছেন, কোনো মুফাসসির এর তৃতীয় একটি অর্থ বর্ণনা করেছেন, সেটি হচ্ছে সোনা রূপা হীরা মণি মাণিক্য ও অন্যান্য সব মূল্যবান সম্পদ ভূগর্ভে সঞ্চিত রয়েছে, সেগুলি বিশাল বিশাল স্তূপ সেদিন জমিন উগড়ে দেবে। মানুষ দেখবে এগুলির জন্য তারা দুনিয়াতে প্রাণ দিত, সেগুলির কবজা করার জন্য তারা পরস্পরে হানাহানি রাহাজানি কাটাকাটি করত, হকদারের হক মেরে দিত, চুরি ডাকাতি করত, জলে স্থলে দস্যুতা করত, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো এবং একটি সম্প্রদায় জাতিকে ধ্বংস করে দিত। আজ এসব কিছু তাদের সামনে উপস্থিত, অথচ এগুলি এখন আর তাদের কোনো কাজে আসবে না, বরং উল্টো তাদের জন্য আযাবের সরঞ্জাম হয়ে রয়েছে। তৃতীয় টিকায় বলা হয়েছে, মানুষ বলবে আর কি হয়েছে। এর অর্থ হলো প্রত্যেকটি মানুষ হতে পারে, কারণ পুনরায় জীবন লাভ করে চেতনা ফিরে পাওয়ার সাথে সাথে প্রত্যেক ব্যক্তি প্রথম প্রক্রিয়াটি এটি হবে। এসব কি হচ্ছে, এটা যে হাসরের দিন একথা সে পরে বুঝতে পারবে। আবার মানুষের অর্থ হলো মানুষ অর্থ আখিরাতকে অস্বীকারী মানুষও হতে পারে, কারণ যে বিষয় অসম্ভব তারা মনে করত তা তাদের সামনে ঘটে যেতে থাকবে এবং সেসব দেখে অবাক ও পেরেশান হবে। তবে ঈমানদারদের মনে এ ধরনের বিষয় বা পেরেশানি থাকবে না, কারণ তখন তাদের আকীদা বিশ্বাস ও প্রত্যয় অনুযায়ী সব কিছুই হতে থাকবে। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে এই দ্বিতীয় অর্থটি বর্ণনা করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে সে সময় আখিরাত অস্বীকারীরা বলবে, মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কে আমাদের শয়নগার থেকে আমাদেরকে উঠালো? মান বাআসানা মিন মারকাদিনা হাযা, এর জবাবে বলা হলো, মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটি সেই জিনিস যার ওয়াদা করুণাময় আল্লাহ সুবহানাহু তাআলা করেছিলেন এবং আল্লাহর পাঠানো রাসূলগণ সত্য বলেছিলেন। ঈমানদাররাই যে কাফেরদেরকে সব জবাব দিবে, এ ব্যাপারে এই আয়াতটি সুস্পষ্ট নয়, কারণ এই আয়াতের কথায় একথা স্পষ্ট করে বলা হয়নি। তবে ঈমানদারদের পক্ষ থেকে তার জবাব পাবে, এই জবাব পাবে তার সম্ভাবনা অবশ্যই এখানে রয়েছে। 4 নম্বরের ব্যাখ্যা বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পরে জিজ্ঞাসা করেন, জানো তার সেই অবস্থা কি? লোকেরা জবাব দেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই অবস্থা হচ্ছে কিয়ামতের দিবসে মানুষ জমিনের পিঠের প্রত্যেকটি মানব ও মানবী যে কাজ, প্রত্যেকটি মানব এবং মানবী যে কাজ করবে সে তার সাক্ষ্য দেবে। সে বলবে, এই ব্যক্তি অমুক দিন অমুক কাজ করেছিল। এই হচ্ছে সেই অবস্থা যা জমিন বর্ণনা করবে। মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাঈ, ইবনে জারির, আবদ ইবনে হুমাইদ, ইবনুল মুনজির, হাকিম ইবনে মারদুইয়া ও বাইহাকির ফিশআব হতে হযরত রাবাহ আল খারাশি রওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করে চলবে, কারণ এটি হচ্ছে তোমাদের মূল ভিত্তি। আর এমন কোনো ব্যক্তি নেই যে ওর উপর ভালো মন্দ কোনো কাজ করে এবং সে তার খবর দেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কিয়ামতের দিন জমিনের এমন প্রতিটি কাজ নিয়ে আসবে তার পিঠের উপর যা করা হয়েছে তার উপর এই আয়াতটি তেলাওয়াত কর। তারপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত জীবন গ্রন্থে লিখেছেন, বাইতুল মালের সমুদয় সম্পদ যখন তিনি হকদারের মধ্যে বন্টন করে সব খালি করে দিতেন, তখন সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। তারপর বলতেন, তোকে সাক্ষ্য দিতে হবে আমি তোকে সত্য সহকারে পড়েছি এবং সত্য সহকারে খালি করেছি। জমিনের উপর যা কিছু ঘটে গেছে তার সবকিছুই সে কিয়ামতের দিন বলে দেবে। জমিন সম্পর্কে কথাটি প্রাচীন যুগের মানুষকে অবাক করে দিতে থাকবে, এতে সন্দেহ নেই। কারণ তারা মনে করে থাকবে জমিন আবার কেমন করে কথা বলবে। কিন্তু আজ পদার্থবিদ্যা সংক্রান্ত নতুন নতুন জ্ঞান, গবেষণা, আবিষ্কার, উদ্ভাবন ও সিনেমা, লাউড স্পিকার, রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার ও ইন্টারনেট, ইলেকট্রনিক্স মিডিয়া ইত্যাদি আবিষ্কারে এ যুগের জমিন তার নিজের অবস্থা ও নিজের উপরে ঘটে যাওয়া ঘটনাবলী কিভাবে বর্ণনা করবে, একথা অনুধাবন করা মোটেও কঠিন নয়। মানুষ তার মুখ থেকে যা কিছু উচ্চারণ করে তার পূর্ণ অবয়ব বাতাসের রেডিও তরঙ্গের ঘরের দেওয়ালে, মেঝে এবং ছাদে প্রতিটি অণু পরমাণুতে এবং কোন পথে বা ময়দানে খেতে বা কোনো কথা বলে থাকলে সেখানকার প্রতিটি অণু কণিকায় তা গেঁথে আছে। আল্লাহ যখনই চাইবেন এসব জিনিসের মাধ্যমে তখনই হুবহু ঠিক তেমনিভাবে শুনিয়ে দিতে পারবেন যেভাবে সেগুলো একদিন মানুষের মুখ থেকে উচ্চারিত হয়েছিল। সে সময় মানুষ নিজের কানেই নিজের এই আওয়াজ শুনে নেবে। তার পরিচিত জরানু তাই সেই আওয়াজ চিনে নেবে, পরিচিত জনেরাও তার সেই আওয়াজ চিনে নেবে এবং তারা একে তার কণ্ঠধ্বনি ও বাকভঙ্গিমা বলে শনাক্ত করে দেবে। তারপর মানুষের জীবনে যেখানেই সে যে অবস্থায় যে কোনো কাজ করেছে তার প্রতিটি নড়াচড়া ও অঙ্গভঙ্গির প্রতিচ্ছবি তার চারপাশে সমস্ত বস্তুতে পড়ে আছে এবং সেগুলির মধ্যে সেসব বিচিত্র হয়ে রয়েছে। একেবারে নিছক কালো আধারের বুকে সে কোনো কাজ করে থাকলেও আল্লাহ তাআলার সার্বভৌমত্ব ও কর্তৃত্বের অধীনে এমন সব রশ্মি থেকে যেগুলির কাছে আলো আধার সমান, তারা সকল অবস্থায় যদি ছবি তুলতে পারে, এইসব ছবি কিয়ামতের দিন একটি সচল ফিল্মের মতো মানুষের সামনে এসে যাবে এবং সারা জীবন সে কোথায় কি করেছে তা তাকে দেখিয়ে দেবে। আসলে প্রত্যেক মানুষের কর্মকাণ্ড আল্লাহ তাআলা সরাসরি জানলেও আখিরাতে যখন তিনি আদালত কায়েম করবেন তখন সেখানে যাকে শাস্তি দেবেন ইনসাফ ও ন্যায়ের নীতির দাবি পুরোপুরি পালন করেই শাস্তি দেবেন। আর তার আদালতে প্রত্যেকটি অপরাধী মানুষের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হবে তার সপক্ষে এমন সব অকুটিল সাক্ষ্য প্রমাণ পেশ করা হবে যার ফলে তার অপরাধী হওয়ার ব্যাপারে কারো কোনো কথা বলার অবকাশ থাকবে না। সর্বপ্রথম পেশ করা হবে তার আমলনামা। সবসময় তার সাথে লেগে থাকা কেরামান কাতিবিন ফেরেশতাদ্বয় তার প্রত্যেকটি কথা কাজ রেকর্ড করেছেন। সূরা আল কাফ এর 17 নম্বর আয়াত, সূরা ইনফিতারের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই আমলনামার ব্যাপারে কথা বলেছেন। এই আমলনামা তার হাতে দিয়ে দেওয়া হবে, তাকে বলা হবে তোমার জীবনের এই কার্য বিবরণী পড়ো। নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট।
সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। মানুষ তা পরে অবাক হয়ে যাবে, কারণ ছোট বড় এমন কোনো বিষয় নেই যা তাতে যথাযথভাবে সংযোজিত হয়নি। সূরা কাহাফের 49 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এরপর হচ্ছে মানুষের নিজের শরীর। দুনিয়ায় এই শরীরের সাহায্যে সে সমস্ত কাজ করেছে। আল্লাহ তাআলার আদালতে তার জিহ্বা সাক্ষ্য দেবে সে দুনিয়ায় কি কি কাজ করেছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার নিজের হাত পা সাক্ষী দিবে তাদেরকে দিয়ে সে কোন কোন কাজ করিয়েছে। সূরা নূরের 24 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। তার চোখ সাক্ষী দিবে, তার কান সাক্ষ্য দেবে তার সাহায্যে সে কি কি কাজ করেছে। তার শরীরের গায়ে লেপ্টে থাকা চামড়া তার যাবতীয় কাজের সাক্ষ্য দেবে। সে পেরেশান হয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, তোমরাও আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। আর তার অঙ্গ প্রত্যঙ্গ জবাব দেবে, আজ যে আল্লাহর হুকুমে সমস্ত জিনিস চলছে তার ওই হুকুমে আমরাও চলছি। সূরা হামিম আশ-সিজদার 20 থেকে 22 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। এরপর আছে আরও অতিরিক্ত সাক্ষ্য। এই সাক্ষ্যগুলো পেশ করা হবে জমিন ও তার চারপাশের সমস্ত পরিবেশ থেকে। সেখানে নিজের আওয়াজ মানুষের নিজের কানে শুনতে পাবে। নিজের প্রতিটি কর্মের প্রতিচ্ছবি নিজের চোখেই দেখতে পারবে। এর চাইতে অগ্রসর হয়ে দেখা যাবে মানুষের মনে যে সমস্ত চিন্তা, ইচ্ছা, সংকল্প, উদ্দেশ্য লুকিয়েছিল সেসব নিয়তের মাধ্যমে সে সমস্ত কাজ করেছিল তাও সব সামনে এসে এনে রেখে দেওয়া হবে। যেমন সূরা আদিয়াতে এই কথাটি আলোচনা করা হয়েছে। এ কারণে এ ধরনের চূড়ান্ত জলজন্ত প্রমাণ সামনে এসে যাবার পর মানুষকে অবাক ও নির্বাক হয়ে যাবে। নিজের পক্ষ থেকে ওজর পেশ করার মতো কোনো সুযোগ তার সামনে থাকবে না। সূরা আল মুরসালাতের 35 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। 5 নম্বর ব্যাখ্যাটি হলো, সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে। এর দুটো অর্থ পারে। এক, প্রত্যেকটি ব্যক্তি একাকী তার ব্যক্তিগত অবস্থান করবেন। পরিবারের, গোষ্ঠীর, জোট, দল, সম্প্রদায়, জাতি সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, চুরমার করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সমস্ত কিছু ভেঙে তারা হাজির হবে। কোরআন মাজিদে অন্যান্য স্থানেও এ কথা বলা হয়েছে। যেমন সূরা আনআমে বলা হয়েছে, সেদিন মহান আল্লাহ তাআলা লোকদেরকে বলবেন, নাও এখন তুমি এমনিতেই একাকী আমার সামনে হাজির হয়ে গেছ, যেমন আমি প্রথমবার তোমাকে সৃষ্টি করেছিলাম। সূরা মরিয়মের 94 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। সূরা মরিয়মে আরও বলা হয়েছে, একাকী আমার কাছে আসবে। 80 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। সূরা মারিয়ামে আরও বলা হয়েছে, তাদের মধ্য থেকে প্রত্যেককে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে একাকী হাজির হতে হবে। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। 2, এর দ্বিতীয় অর্থটি হতে পারে বিগত হাজার হাজার বছর সমস্ত মানুষ যেখানে সেখানে মরেছিল সেখান থেকে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দলে দলে চলে আসতে থাকবে। যেমন সূরা নাবায় বলা হয়েছে, যেদিন সিংহায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে এসে যাবে। 18 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এছাড়া বিভিন্ন তাফসীরকারকগণ এর যে অর্থ বর্ণনা করেছেন তা অবকাশ এখানে উল্লেখ হয়। আশতাতান শব্দের মধ্যে নেই, তাই আমার মতে এগুলি একটি শাব্দিক অর্থগত সীমা চৌহদ্দির বাইরে অবস্থান করছে। যদিও বক্তব্য হিসাবে সেগুলি সঠিক ও কোরআন হাদিসে বর্ণিত
কিয়ামতের অবস্থা ও ঘটনা বর্ণনাকারীর সাথে সামঞ্জস্য রাখে। 6 নম্বর ব্যাখ্যা হলো এর দুটি অর্থ হতে পারে। এক, তাদের আমল তাদেরকে দেখানো হবে এবং প্রত্যেককে দুনিয়ায় কি কি কাজ করে এসেছে তা বলা হবে। দ্বিতীয় হলো তাদের কাজের প্রতিটি ফল দেখানো হবে। যদিও লিওরাও আমালাহুম বাক্যটির জন্য এর দ্বিতীয় অর্থটি গ্রহণ করা যেতে পারে, তবুও যেহেতু আল্লাহ তাআলা এখানে লিওরাও জাযাআ আমালাহুম তাদের কাজের প্রতিফল দেখানোর জন্য না বলে লিউরাও আমালাহুম তাদের কাজগুলো দেখানো হবে বলেছেন, তাই সঙ্গতভাবে প্রথম অর্থটি এখানে অগ্রাধিকার পাবে। বিশেষ করে যখন মানুষ কোরআনে মাজিদে বিভিন্ন স্থানের একথা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কাফের ও মুমিনদের সৎকর্মশীল ও কাফের ও মুমিন সৎকর্মশীল এবং ফাসেক আল্লাহ তাআলার হুকুমের অনুগত ও নাফরমান সবাইকে অবশ্যই তাদের আমল নামা দেওয়া হবে। উদাহরণস্বরূপ সূরা আল হাক্কার 19 এবং 25 নম্বর আয়াত, সূরা ইনশিকাকের 7 থেকে 10 নম্বর আয়াতে স্পষ্ট করে কাউকে তার কার্যাবলী দেখিয়ে দেওয়া হবে এবং তার আমল নামা তার নিজের হাতে সুপর্দ করার মধ্যে কোনো তফাৎ নেই। তাছাড়া জমিন যখন তার উপরে অনুষ্ঠিত ঘটনাবলী পেশ করবে তখন হক ও বাতিলের যে দ্বন্দ্ব বিদ্রোহ শুরু থেকে চলে আসছিল কিয়ামতের দিন চলতে থাকবে তার সম্পূর্ণ চিত্র সবার সামনে এসে যাবে। সুতরাং সেখানে সবাই দেখবে সত্যের জন্য যারা কাজ করেছিল, যারা দ্বীনে হকের উপর প্রতিষ্ঠিত থেকেছিল তারা কি কি কাজ করেছে, মিথ্যার সমর্থকরা তাদের মোকাবেলায় কি কি কাজ করেছে। হিদায়াতের পথে আহ্বানকারী ও গুমরাহ বিস্তারকারীদের সমস্ত কথা শুনবে, এটা কোনো অসম্ভব কথা নয়। উভয় পক্ষে সমগ্র রচনা ও সাহিত্যের রেকর্ড অবিকল সবার সামনে এনে রেখে দেওয়া হবে। হকপন্থীদের উপর বাতিলপন্থীদের জুলুম এবং উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত দ্বন্দ্ব সংঘাতের সাদৃশ্যাবলী হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা লোকেরা নিজেদের চোখেই দেখবেন, আল্লাহ সুবহানাহু তাআলা এগুলো উপস্থাপন করে দিবেন। 7 নম্বর ব্যাখ্যা বলা হয়েছে এটি হচ্ছে কয়েকটি সহজ সরল অর্থ। আবার একথা সম্পূর্ণ সত্য যে মানুষ অনুপরিমাণ নেকি বা পাপ এমন হবে না যার আমল নামায় লিখিত হবে না, তাকে সে অবশ্যই দেখে নেবে। কিন্তু দেখে নেবার মানে যদি এই হয় যে তার পুরস্কার ও শাস্তি দেখে নেবে, তাহলে এর অর্থ নেওয়া ভুল হবে যে আখিরাতে প্রত্যেকটি সামান্যতম নেকির পুরস্কার ও প্রত্যেকটি সামান্যতম পাপের শাস্তি প্রতিটি ব্যক্তিকেই দেওয়া হবে, আর কোনো ব্যক্তি সেখানে নিজের কোনো নেকির পুরস্কার থেকে বঞ্চিত ও পাপের শাস্তি থেকে রক্ষা পাবে না। কারণ যদি তাই হয় তাহলে প্রথমত এর মানে হবে প্রত্যেকটি খারাপ কাজের শাস্তি ও প্রত্যেকটি ভালো কাজের পুরস্কার আলাদা আলাদাভাবে দেওয়া হবে। দ্বিতীয়টি এর মানে হচ্ছে এই যে কোনো উচ্চ পর্যায়ে সৎ ও মুমিন কোনো ক্ষুদ্রতম গুনাহের শাস্তি থেকে রক্ষা পাবে না, আর কোনো জঘন্যতম কাফের জালেম পাপীও কোনো ক্ষুদ্রতম সৎ কাজের পুরস্কার থেকে রক্ষা পাবে না। এই দুই অর্থ কোরআন ও হাদিসে স্পষ্ট বক্তব্য বিরোধী এবং বুদ্ধিও একে ইনসাফের দাবি বলে মনে করতে পারে না। বুদ্ধির দৃষ্টিতে বিচার করলে একথা কেমন করে বোধগম্য হতে পারে যে আপনার একজন কর্মচারী আপনাকে একান্ত অনুগত বিশ্বস্ত নিবেদিত প্রাণ, কিন্তু তার কোনো সামান্যতম ত্রুটিও আপনি মাফ করবেন না। তার প্রতিটি সেবা কর্মের পুরস্কার দেবার সাথে সাথে তার প্রতিটি ত্রুটির জন্য আপনি গুণে গুণে তাকে শাস্তি দেবেন। ঠিক তেমনি বুদ্ধির দৃষ্টিতে একথা দুর্বোধ্য যে আপনার অর্থ
ও সাহায্য সহযোগিতা লালিত পালিত কোনো ব্যক্তির যার প্রতি রয়েছে আপনার অসংখ্য অনুগ্রহ, সে আপনার সাথে বেঈমানি ও বিশ্বাসঘাতকতা করে এবং অনুগ্রহের জবাবে হামেশা নিমক হারামি করতে থাকে, কিন্তু আপনি তার সামগ্রিক কার্যক্রম ও দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে তার প্রতিটি বিশ্বাসঘাতকতামূলক কাজের জন্য তাকে পৃথক শাস্তি ও ছোটোখাটো কোনো সেবামূলক কাজের জন্য হয়তো সে কখনো আপনার খাবারের জন্য এক গ্লাস পানি এনে দিয়েছিল এবং কখনো আপনাকে পাখা দিয়ে বাতাস করছিল, আপনি তাকে আলাদাভাবে পুরস্কার করবেন। আর কোরআন ও হাদিসে এ ব্যাপারে বলা যেতে পারে, সেখানে সুস্পষ্টভাবে মুমিন, মুনাফিক, কাফের, সৎ মুমিন, গুনাহগার মুমিন, জালেম, ফাসেক মুমিন, নিছক কাফের এবং জালেম ও বিপর্যয় সৃষ্টিকারী কাফের ইত্যাদি বিভিন্ন ধরনের লোকদেরকে পুরস্কার ও শাস্তির জন্য একটি বিস্তারিত আইন প্রণয়ন করা হয়েছে। আর এই পুরস্কার ও শাস্তি মানুষের সমগ্র জীবনের উপর পরিব্যাপ্ত। এ প্রসঙ্গে কুরআনুল মাজিদের নীতিমালার কয়েকটি কথা দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করা হয়েছে। ১. কাফের, মুশরিক, মুনাফিকদের কর্মকাণ্ড, অর্থাৎ এসব কর্মকাণ্ড যেগুলি নেকি মনে করা হয় নষ্ট করে দেওয়া হয়েছে, আখিরাতে তাদের কোনো প্রতিদান পাবে না। নেকির কোনো প্রতিদান মুমিন ফাসিকরা আখিরাতে পাবে না। এগুলির যা প্রতিদান তা দুনিয়াতেই তারা পেয়ে যাবে। এজন্য এর উদাহরণস্বরূপ সূরা আরাফের 147, সূরা তাওবার 17, 67 থেকে 69, সূরা হুদের 15 থেকে 16, সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, সূরা আল কাহাফের 104 থেকে 105, সূরা নূরের 39, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত, সূরা আহজাবের 19 নম্বর আয়াত, সূরা জুমারের 65 নম্বর আয়াত এবং সূরা আল কফ এর 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বিস্তারিতভাবে বলে দিয়েছেন। 2. পাপের শাস্তি যতটুকু দেওয়া হবে ততটুকু পাপ করা হয়, যতটুকু পাপ করা হয়, কিন্তু নেকির পুরস্কার মূলত কাজের তুলনায় বেশি দেওয়া হবে। বরং কোথাও বলা হয়েছে প্রত্যেকটি নেকির প্রতিদান দেওয়া হবে তার 10 গুণ, আবার কোথাও বলা হয়েছে আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো নেকির প্রতিদান বাড়িয়ে দেবেন। দেখুন সূরা বাকারার 261 নম্বর আয়াত, সূরা আনআমের 160 নম্বর আয়াত, সূরা ইউনূসের 26 থেকে 27 নম্বর আয়াত, সূরা নূরের 38 নম্বর আয়াত, সূরা আল কাসাসের 84 নম্বর আয়াত, সূরা সাবার 37 নম্বর আয়াত, সূরা আল মুমিনুনের 40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাগুলি স্পষ্ট করে বলেছেন। তৃতীয় বক্তব্যটি হলো, যদি মুমিনগণ বড় বড় গুনাহ থেকে দূরে থাকে তাহলে তার ছোট ছোট গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। দেখুন সূরা নিসার 31 নম্বর আয়াত, সূরা আশ-শুআরার 37 নম্বর আয়াত এবং সূরা আন-নাজমের 32 নম্বর আয়াত। 4. সৎ মুমিনের কাছ থেকে হালকা হিসাবে নেওয়া হবে, তার গুনাহগুলোকে এড়িয়ে যাওয়া হবে, তার ভালো উত্তম আমলগুলির দৃষ্টিতে বিচার করে তাকে প্রতিদান দেওয়া হবে। দেখুন সূরা আনকাবুতের 7 নম্বর আয়াত, সূরা জুমারের 35 নম্বর আয়াত, সূরা আল আহকাফের 16 নম্বর আয়াত এবং সূরা ইনশিকাকের 8 নম্বর আয়াত। হাদিসের বক্তব্য থেকে আমরা এই জিনিসটি সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে বুঝতে পারি যে ইতিপূর্বে সূরা ইনশিকাকের ব্যাখ্যায় কিছু সংখ্যক হাদিস উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন হালকা ও কড়া হিসাবের বিষয়টি বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন। এজন্য আমরা বলতে পারি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আহার করছিলেন, এমন সময় হঠাৎ আয়াতটি নাজিল হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার থেকে হাত গুটিয়ে নেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, যে অনুপরিমাণ খারাপ কাজও আমি করেছি তাও ফল আমি দেখে নেব। জবাবে তিনি বললেন, হ্যাঁ ইয়া আবু বকর, দুনিয়ার যেসব বিষয়ে তুমি সম্মুখীন হও তার মধ্যে যেগুলি তোমার কাছে অপছন্দনীয়, অপ্রীতিকর ঠেকে,
সেগুলিও তুমি সেসব অনুপরমাণু অসৎ কাজগুলি করেছ সেগুলিও তুমি দেখতে পাবে, এবং যেগুলো অনুপরমাণু সৎ কাজগুলি করেছ সেগুলিও তুমি দেখতে পাবে। কাজেই তুমি করো সেগুলি আল্লাহ তাআলার আখিরাত, যে কাজ তুমি করো সেগুলি আল্লাহ তাআলা আখিরাতে তোমার জন্য সংরক্ষণ করে রাখছেন। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারীকেও হাদিসটি বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নেক করবে তার পুরস্কার পাবে যে আখিরাতে, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে বিপদ আপদ ও রোগের আকারে দুনিয়াতেই তার শাস্তি পেয়ে যাবে। কাতাদা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিম্নোক্ত বাণীটি উদ্ধৃত করেছেন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি জুলুম করবেন না, দুনিয়ায় তার নেকের প্রতিদান দিয়ে রিজিক দান করবেন এবং আখিরাতে আবার পুরস্কার দেবেন, আর কাফেরদের ব্যাপারে দুনিয়ায় তার সৎ কাজের প্রতিদান দিয়ে দেবেন এবং তারপর যখন কিয়ামত হবে, যখন তার খাতায় কোনো নেকি লেখা থাকবে না, তখন তার খাতায় কোনো নেকি লেখা থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুমআন জাহিলির যুগে আত্মীয়দের সাথে সদ্য ব্যবহার করত এবং মিসকিনদের আহার করাতো, মেহমানদের আপ্যায়ন করাতো, বন্দীদের মুক্তিপণ দান করত। আখিরাতে এগুলি কি তার কোনো কাজে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, না। সে মরার পর্যন্ত একেবারেই বলেননি, রব্বি গফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, হে আমার প্রতিপালক, শেষ বিচারের দিন আমি যে ভুল ত্রুটি করেছি তা মাফ করে দিও। ইবনে কাসিরের মধ্যে এটি রয়েছে। আরও কিছু লোকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জবাব দেন, আর তার জাহিলি যুগের সৎকাজ তারাও জাহিলি যুগে সৎকাজ করতেন এবং কিন্তু কাফের মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাণী থেকে জানা যায় কাফেরদের সৎ কাজ তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে পারবে না ঠিকই, তবে জালেম, ফাসেক, বেবিচার কাফেরদেরকে জাহান্নামে যে ধরনের কঠিন শাস্তি দেওয়া হবে তার শাস্তি তেমন পর্যায়ের হবে না। যেমন হাদিসে বলা হয়েছে, হাতেম তাই এর দানশীলতার কারণে তার হালকা আযাব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় আমাদেরকে কিয়ামতের যে বর্ণনা দিয়েছেন, আমরা যাতে ওই বর্ণনা অনুযায়ী কিয়ামতের দিন থেকে, কিয়ামতের আযাব থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় কার্যাবলী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে আমরা যেন পরিচালিত হইতে পারি, সেই প্রত্যাশায় শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।